একাকিত্ব বা যেটাকে ইংরেজিতে বলে লোনলিনেস, অর্থাৎ এই একাকিত্ব এটা খুব অভিশাপ, জানেন তো। একা থাকতে পারা বা একা থাকার অভ্যেস করা সবাই কিন্তু পারে না। জীবনে বাঁচতে গেলে কিন্তু সবাইকে নিয়ে চলতে হয়। তো কারো কারো জীবনে এই অভিশাপ বয়ে নিয়ে আসে যখন সে একাকিত্বে ভোগে। একাকিত্ব মানুষকে কিন্তু অনেক স্থবির করে তোলে, জড়ভরত করে তোলে। জীবনে বেঁচে থাকার আনন্দ তার জীবন থেকে চলে যায়। সে সব কিছুতেই কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা করতে শুরু করে দেয়। একটা নির্দিষ্ট সময় পর যখন সে দেখে যে সে জীবনে কিছুই পেল না, আর কিছু পাওয়ার আশা নেই, তখন সে কিন্তু একাকিত্বে ভোগে। তার চারপাশ থেকে বন্ধুবান্ধব চলে যায়, আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেয়। সে যাকে ভালোবাসত সেও তাকে ছেড়ে চলে যায় বা পৃথিবী ছেড়ে চলে যায়। তার বাবা মা তাকে ঠিকঠাক নজরে দেখে না, বা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, বা কোনো মেয়ে তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, বা কোনো মেয়ে তার বিয়ে হওয়ার পরেও স্বামী পরিত্যক্তা হয়ে যায়, বা কোনো পুরুষ বিয়ে হওয়ার পরেও তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় অন্য ছেলের হাত ধরে। এই সমস্ত কারণ দেখে একটি মানুষ কিন্তু একাকিত্বে ভোগে। একাকিত্বে যখন ভুগবেন তখন কি করবেন, কখন কি করা উচিত একটি লোকের বা একটি ব্যক্তির বা একটি নারীর, আমি সেই নিয়ে আজকে বলবো। দেখুন, একাকিত্ব সবার জীবনে কিন্তু আসে না। একাকিত্ব আসার মানে এটা জানবেন, উপরওয়ালার একটা খুচরো অভিশাপ। অর্থাৎ আপনি পূর্বজন্মে কি কাজ করেছেন তার ফলস্বরূপ আপনি এই জন্ম আজকে পেয়েছেন। সবসময় জানবেন আপনি বর্তমানে যা হয়েছেন সেটা কিন্তু পূর্বজন্মের কৃতকর্মের ফল। তাই অহেতুক কারোর ওপর দোষারোপ করে কোনো লাভ নেই। ভগবানকে আস্থা রাখুন, ভগবানের শরণে যান, আপনার এই একাকিত্ব কেটে যাবে। আর যখন একাকিত্বে ভুগবেন না, তখন দেখবেন জীবনে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি জীবনের রূপরস গন্ধ ভোগ করতে পারবেন না। আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে মিশবে না, আত্মীয় স্বজন আপনার সঙ্গে কথা বলবে না, আপনি কারোর সাথে ভালো করে কথা বলতে পারবেন না। সবসময় নিজের একাকিত্বের কথা চিন্তা করবেন। তাই একাকিত্বে যখন থাকবেন তখন কিছু কাজ করতে হবে। একাকিত্বে যখন ভুগবেন তখন একটি কাজ করুন, বেশি করে আড্ডা মারুন। অর্থাৎ যদি আপনি পুরুষ হন বা ছেলে হন, তাহলে আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা মারুন, মন খুলে আড্ডা মারুন। দেখবেন আপনার এই একাকিত্ব কেটে গেছে। দ্বিতীয়, কি করবেন? ভালো বই পড়ুন, উপদেশমূলক বই পড়ুন বা জীবন দর্শনমূলক বই পড়ুন। আমাদের দেশে বিভিন্ন মনীষীরা বিভিন্ন রকম বই লিখে গেছেন সময়ে সময়ে। তাদের বইগুলো পড়ুন, দেখবেন তাদের জীবন দর্শন আপনার জীবনকে বদলে দেবে। তারা জীবনে অনেক অনেক কষ্ট পেয়েছিলেন, তারা কিন্তু নিজেদের হাল ছাড়েননি। তাই একাকিত্বে ভুগে নিজের বাকি জীবনটাকে কিন্তু বরবাদ করে দেবেন না। একাকিত্ব জীবনে অভিশাপ, জানবেন। একাকিত্বে থাকা মানে আপনি নিজের কাছে নিজে হেরে গেলেন। নিজেকে সবাইয়ের আতিশ্য করতে গেলে, সবাইয়ের পছন্দের করতে গেলে আপনাকে আগে সবাইয়ের মনটাকে তুষ্ট করতে হবে, মন জয় করতে হবে। সেটা কিন্তু একাকিত্বে থাকলে কখনোই সম্ভব নয়। আপনি টেলিফোনে কথা বলুন, আপনি তার সঙ্গে মেসেজে কথা বলুন, যাকে আপনি পছন্দ করেন বা যার সাথে আপনার সম্পর্ক রয়েছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। দেখবেন কিছু ভালো কথা, মন ছুঁয়ে যাওয়া কথা মানুষ কিন্তু পছন্দ করে। হয়তো আপনি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন না, বা আপনার তার বিপদে আপনি দাঁড়াতে পারবেন না, আপনার সে সামর্থ্য নেই, কিন্তু দুটো মুখের ভালো কথা, ভালো ব্যবহার তার মনটাকে কিন্তু জয় করে নেবেন। তাই একাকিত্বে না ভুগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন, প্রতিটা সময়কে কাজে লাগান। দেখবেন আপনার একাকিত্ব কবেই ঘুচে গেছে। আপনার জীবনে আর লোনলিনেস নেই। সবাই আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনার সঙ্গে সময় কাটানোর জন্য উদগ্রীব হয়ে আছে। আপনার কাছে তারা ছুটে ছুটে আসবে, আপনাকে ফোন করবে, আপনার সঙ্গে দেখা করার জন্য তারা উন্মুখ হয়ে থাকবে। তাই নিজেকে ঘরে গুটিয়ে না রেখে সবার সঙ্গে কথা বলুন, মন খুলে কথা বলুন। দেখবেন আপনার একাকিত্ব কবেই কেটে গেছে।